হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ জন্মাষ্টমী, আর এই জন্মাষ্টমীর দিনে আমাদের বাড়ির সামনের মন্দির থেকে শোভাযাত্রা বের হয়। শিল্পী তার রং তুলি দিয়ে ছোট ছোট বাচ্চাগুলোকে সাজিয়ে তুলছে। কাউকে কৃষ্ণ, রাধা, কৃষ্ণের সখী, এরা হলো এবারের রাধাকৃষ্ণ, আর ও হলো রাধা সখী, আর এ হলো আমাদের ছোট্ট পর্ণি। ও আজকে কৃষ্ণের সখী সেজেছে, আর ওর মায়ের বিয়ের ওড়নাটা মাথায় দিয়ে রেখেছে। দুই পাশে দুই সখীকে সাথে নিয়ে কৃষ্ণ এবার ফটোশ্যুট করছে। আর এখানে দেখুন না, সবাই আছে। কংস মামা, কংস মামার পেছনে তার সেনাপতি চিকু, রাধা, কৃষ্ণ, সখী, ছোট ছোট বাচ্চারা সবাই মিলে ছবি তুলছে। আর এদিকে কংস মামার কুলে তার ভাগ্নি কৃষ্ণ বসে আছে, মনে হচ্ছে আগে খেলে নি তারপর বধ করবে। আর এদিকে রাধা, কৃষ্ণ তার সখীদের বরণ করে নেওয়ার পর ঠাকুরমশাই এবার কংস মামা আর তার সেনাপতি চিকুরকেও ধান দূর্বা দিয়ে বরণ করে নিচ্ছে। কংস মামাটাকে কিন্তু বেশ মানিয়েছে, তাই না বলুন? আর সেনাপতি চিকুরকেও খুব সুন্দর লাগছে। আর ওই যে সামনে দাঁড়িয়ে আছে পর্ণি আর দিয়া। আর এ হলো কৃষ্ণের আরেক ছোট্ট সখী। কি সুন্দর লাগছে, তাই না বলুন? কি সুন্দর করে শাড়িটা পরেছে। আর এদিকে লেবু কাটা হচ্ছে, শরবত তৈরি করা হবে। শোভাযাত্রা শেষ করে যখন সবাই ফিরে আসবে তখন লেবু শরবত খাওয়ানো হবে। আর আজকে প্রচণ্ড গরমও পড়েছে, লেবু শরবতটা খুব কাজে লাগে। আর এই যে এইদিকে ভ্যান গাড়িতে রাধাকৃষ্ণ আর তার সখীরা বসে পড়েছে, আর আরেকটা গাড়িতে কংস মামা আর তার সেনাপতি আছে, আর কিছু বাচ্চারাও সাথে আছে। অনেক বাচ্চারা এত দূর হাঁটতে পারবে না, তাই তাদের জন্য ভ্যান গাড়ি ঠিক করা হয়েছে। আমি যখন ছোট ছিলাম তখন এরকম রাধাকৃষ্ণ সাজতো, কিন্তু তখন এই ভ্যান গাড়ির ব্যবস্থা ছিল না। আমরা হেঁটে হেঁটে মানুষের বাড়িতে যেতাম। সবাই আমাদেরকে তখন মিষ্টি, ননি, অনেক ভালো ভালো খাবার খাওয়াতো, আর এমনকি আমাদেরকে টাকাও দিত। দেখুন সবাই রেলির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। এখন অনেকটা পথ এদের হাঁটতে হবে। রেলি থেকে চলে আসার পর দেখুন সবাই বাজনার তালে তালে কি সুন্দর নাচছে। ওরা আজ ভীষণ খুশি, আর খুশি হবেই না কেন, গোপালের জন্মদিন বলে কথা। আর ওদিকে দেখুন না, কংস মামা কিন্তু নেচে একদম ফাটিয়ে দিচ্ছে। দাঁড়ান, আপনাদেরকে একটু বাজনার আওয়াজটা শোনাই। আর এদিকে আমাদের ঘরে চলছে গোপালের ভোগের আয়োজন। এখানে লুচির জন্য ময়দাটা মেখে নিচ্ছে, আর এই ব্যাটারটা হলো মালপোয়া তৈরির জন্য। আর এখানে তালের বড়া তৈরির জন্য তালের রস দিয়ে আটা দিয়ে গুলে রেখেছে। আর কড়াইয়ে চলছে মালপোয়া তৈরি। আর এদিকে ঘড়িতে বাজে সন্ধে 7টা। সব কিছু তৈরি করতে মোটামুটি 9টা বেজে যাবে। তারপর 10টার দিকে গোপালের ভোগ দেওয়া হবে, আর রাত 12টার পরে অভিষেক করা হবে গোপালের। মালপোয়া তৈরির পর একে একে লুচি, তালের বড়া সব কিছু ভেজে নেওয়া হচ্ছে। অল্প তেলে লুচি একদম ফুলতেই চায় না। আর এই যে আমাদের ঘরে দুজন গোপাল সোনা আছে, ওদেরকে আজকে নতুন জামা পরানো হয়েছে, আর ওদের সামনে ভোগ নিবেদন করা হয়েছে। এরপর কৃষ্ণের শতনাম গেয়ে কীর্তন করব আমরা। পতিত পাবন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী। আজ হলো পরদিন, মানে পারনার দিন।
আর হাঁড়িতে চলছে গোপালের ভোগের খিচুড়ি রান্না, সাথে থাকবে 5 পদের ভাজা। এই যে এখানে কুমড়ো, আলু এগুলো সব ভাজা হচ্ছে। আর এদিকে গোপালকে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। এই বড় গোপালটা আমার দাদা ইন্ডিয়া থেকে নিয়ে এসেছেন, আর ওই যে পাশের ছোট গোপালটা ওটা আমার দিদিমা দিয়েছে। আর এদিকে দেখুন একটা থালায় খিচুড়ি নিয়ে তাতে 5 পদের ভাজা দিয়ে সাথে লেবু, ফলের মধ্যে কলা আর শসা দিয়ে ভোগ নিবেদন করা হয়েছে। সত্যি ভোগের খিচুড়িটা কিন্তু খুব ভালো হয়েছে, আর আমার মা খিচুড়িটা খুব ভালোই বানায়। একটা কলা পাতায় ভোগের খিচুড়ি নিয়ে এখন আমরা খেতে বসে পড়লাম। আর বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। শুভ জন্মাষ্টমী।